স্পট ক্যান্সেল মার্ডার হয়েছে এখানে কি জানিস হিয়ার ইজ আওয়ার রিসর্ট আর আমি তো করাবোই তোমাকে ফোন করবে বিএলজি হোগা। আজ হলো 11 jan 2025। একটা সুন্দর পিকনিক আমরা অ্যারেঞ্জ করেছিলাম কালিগসরা মিলে, বাট আনফর্চুনেটলি সেটা খুব খারাপভাবে ভেস্তে যাচ্ছিল। কিন্তু মেক মাই ট্রিপ করা আছে ভাই আছে কারণ আমি বিশ্বাস করি কিছু খারাপের পরে কিছু ভালোর দরজা অবশ্যই খুলে যায় অন্য কোনো দিক থেকে। তাই আমাদের জার্নিও স্টার্ট হয়ে গেল। এবার রাস্তায় যেতে যেতে আমরা কি করছি দেখে নাও। আর আমি একটু ঢং করবো না, এটা কি হতে পারে? যাই হোক, দিনের ভোজনটা শুরু হলো সায়ন্তিকার বানানো ডিম সেদ্ধ দিয়ে। ভাগ্যিস ও বানিয়ে ডিম সেদ্ধটা এনেছিল, তো আমরা সবাই মিলে 2 থেকে 3টে করে ডিম সেদ্ধ খেলাম। তারপরে এটা এত সুন্দর সুন্দর গানগুলো আমি চালাচ্ছি আর এরা সবাই মন হয়ে মনোব্রত রেখেছে, জানি না কেন মন হয়ে মনোব্রত রেখেছে। হাসবে, তুমি কি একটু হাসবে? তাকে হেসেছে, বড় ঝগড়া করছিল আমার সাথে। ও বাবা ও ও বলবে? না, আমি খুব শান্তশিষ্ট ছেলে। এরা কি বোর, আমি তো জানতাম আমি বোর, এখানে দেখছি এরা আরো বোর, এরা নাচেও না। কি কি ব্লগ করছিস কাউকে ভিডিও? তারপর আমরা বিভিন্ন গানের তালে তালে নিজেদের অঙ্গভঙ্গিমা করে নাচতে নাচতে আমাদের স্পটে পৌঁছাচ্ছিলাম। খুনসুটি করতে করতে একে অপরের সাথে ঝগড়াও হয়ে গেছে, জানো তোমরা। আর কি বলবো, সেটা বাদই দাও, আমাদের পার্সোনাল ম্যাটার। আর মাঝখানে একটা হল্ট নিয়েছিলাম আমরা, আর সেখানে স্যারের সাথে মিট হলো সবার। দেন সবাই মিলে গরম গরম চা বিস্কিট সব খেলাম। আর এই জায়গাটায় না সবাই অনেকেই আর কি ট্যুরিস্টরা একটু রেস্টও নিয়ে নিচ্ছে সবাই, আর স্পটটাও বেশ ভালোই। তো আমরাও একটু রিল্যাক্স করে নিলাম। দেন একটু মানে শীতের সকাল না, রোদের আমেজ নিলাম, ভালোই লাগছিল। আর দেখো, 1 প্যাকেট চিপস কিনেছি আমরা বিভিন্ন রকমের। শীতের সকালে এই রকম একটা সুন্দর ঝকঝকে তকতকে রাস্তা দিয়ে জার্নি করতে কারই না ভালো লাগে, তাই না? তারপর তো আরও একজন ফুল ফর্মে চলে এসছে, একটু নাচছিল, এ করছিল। ও দারুণ এনজয় করেছি আমরা। আর এই একজন রূপম ইসলাম প্রেমী, ফসিলস প্রেমী, পুরো গানে লিরিক্স সব মুখস্থ, জল পুরো গেয়েই যাচ্ছিল, ফিলিংস পুরো একেবারে একাকার হয়ে যাচ্ছিল। আর আমি এরকম সুন্দর ফুরফুরে হাওয়া খেতে খেতে এনজয় করছিলাম ওয়েদারটা। একটু রোদ, একটু শীতল হাওয়া, একটা আলাদাই আমেজ ছিল। আমি তো খুব আনন্দ ছিলাম। 1-1.5 ঘন্টার জার্নির পরে, তার বেশি তো কম না, আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনটা ছিল গাদিয়ারা। তোমরা অনেকেই জানো এটা হাওড়া ডিস্ট্রিক্টে পড়ে। একটা খুব সুন্দর পিকনিক স্পট, এখানে অনেক রিসর্ট আছে, তোমরা যে কোনো রিসর্ট বুক করতে পারো। আমাদের রিসর্টটা ছিল যার নাম হলো জল তরঙ্গ। তো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, এটাকে গঙ্গাই বলে, বিশাল বড়, মানে মনে হচ্ছে দেখে যেন সমুদ্র বললাম কারণ এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখাই যাচ্ছে না প্রায়। তো আমরা এই গঙ্গার ভিউটা নিতে নিতে আমরা আমাদের জল তরঙ্গে পৌঁছে গেলাম। আর রিসর্টটাও ছিল আমাদের A1। তো তোমাদেরও দেখাবো, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি তো এই ইয়ারে প্রচুর পিকনিক করেছি, প্রচুর, প্রায় 4-5টা পিকনিক তো হয়েই যাবে। এত পিকনিক করেছি অফিসের থ্রু দিয়েই, আমি পার্সোনালি না, অফিসের থ্রু দিয়েই। আর এই হলো আমাদের রিসর্টের এন্ট্রেন্স। হিয়ার ইজ আওয়ার রিসর্ট। ওয়াও। আর এই যে আমার দাদারা দিদিরা সবাই আমার লেকচার করতে শুরু করে দিয়েছে। আমি তাদের ছোট্ট একটা বোন, এরা সবাই মিলে আমাকে এরকম করে। যাই হোক, খুব ভালোবাসে সেই জন্য।
এই রিসর্টটা এত সুন্দর সাজানো, আর এক একটা মানে এখানে রুমও আছে, প্রায় 6টা না 7টা রুম আছে। ওপরে এখনও রেডি হচ্ছে, এখনও রেডি হয়নি ফুল। প্রপার্টিটা খুবই সুন্দর, এই যে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে, আর ভিউটা দেখো তোমরা। Here is our resort. রিসর্টের সাথে একটা লাগোয়া পুকুরও আছে, যেটার ওপরেও অনেক রকম বিভিন্ন রকমভাবে সাজিয়ে রাতের বেলাতে পার্টি করা যায়। তারপরে আরেকটু গিয়ে এখানে পুকুরের সাথেই লাগোয়া একটা স্টেজ মতো করা আছে, এখানে বসে অনেক ছবি তোলা যায়। এখানে চেয়ার টেবিল পাতা আছে, এখানেই আমরা লাঞ্চ করেছি, আমরা ব্রেকফাস্ট করেছি। আর এই যে এক একটা করে রুম এখানে সব সাজানো, এত সুন্দর, আর প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নামকরণও করা আছে। না ওটা নয়, খুব সুন্দর। এটা হলো আমাদের রুম। ওয়াও, এটা হলাম আমি। এখানে একটা খুব সুন্দর সিটিং এরিয়া আছে। জানলা পরে খুলে দেখাচ্ছি। তারপর আমাদের দিয়ে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা খেয়ে খুব রিফ্রেশ ফিল হচ্ছিল। আর তোমাদের বললাম না উপরটা রেডি হচ্ছে, এখনও রেডি হয়নি, দেখো কত সুন্দর। ওয়াও, তোর জন্য বেস্ট। তারপর রিসর্টের মধ্যেই অনেক কিছু ফুল ফল সবজি সমস্ত চাষ করা আছে। দেখছো কত বড় বড় ফুলকপি হয়েছে, গাঁদা ফুল, তারপরে ওদিকে বিভিন্ন আরও অনেক ফুল আছে। আর বাচ্চাদের পার্ক আছে। আর আমার তো র্যাকেট খেলতে খুব ভালো লাগে, বাট আনফর্চুনেটলি ভিডিও নেই এর। আমরা ক্রিকেট খেলেছি, র্যাকেট খেলেছি। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো লুচি, কষা আলুর দম, আর নলেন গুড়ের রসগোল্লা, যেটা আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আর আমরা খেয়ে নিয়েছি এনজয় করে। সবাই মিলে এরকম একসাথে বসে লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে কত ভালো লাগে, তাই না? আর আমি তো করাবোই। সিচুয়েশন কিছু ক্রিয়েট হয় আমাদের। लेट ही सही बट हम लोग पिकनिक करेंगे। করবো তো হবে। করবো না, মানে দিস ইজ দ্য क्या যখন হচ্ছে- ডিসাইড হয় মানে বেরোবো क्या বটে। इसका क्या मतलब हुआ? मतलब अब तुम अगर ज्यादा कस्टमर को फोन करोगे बीएलजी होगा। करना पड़ेगा तुम कॉल। তারপরে স্যার আমাদের সবাইকে বিভিন্ন কথা বলে হাসাচ্ছিল, আমরা খুব মজা করছিলাম। আর এইখানে দেখো প্রপার্টিতে কত মিরর লাগানো আছে জানলাতে, দরজাতে। আর আমার মিরর সেলফি নিতে খুব ভালো লাগে। তো আমি একবার এদিক যাচ্ছি, একবার ওদিক যাচ্ছি। তোমরাও দেখতে পেয়ে যাচ্ছ প্রপার্টির 4 কোণা, 4 কোণা না অনেক কোণা। তো সমস্তটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও। এর ভিতরটা রিসেপশন এরিয়া ছিল। আর এরপরে আমাদের জন্য চলে এসেছিল গরম গরম চা। ব্রেকফাস্টের পরে চা অনেকেই চায়, অনেকেই চায় না। তো আমরা না চাওয়াতেও আমাদের চলে এসেছিলো, যে যা খাবে, দুধ চা, লিকার চা। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা রেডি হচ্ছিলাম বিভিন্ন খেলার জন্য। আমরা তো বললামই তোমাদের যে আমরা ক্রিকেট খেলেছি, আমরা র্যাকেট খেলেছি, আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা খেলেছি ট্রুথ অ্যান্ড ডেয়ার, যেটাতে আমাদের সব থেকে বেশি আনন্দ হয়েছে। আমরা তো হো হো করে হেসে হেসে গড়িয়েছি। এইভাবে দিনটা আমাদের কিন্তু অনেক ভালোই কেটেছে। বুড়ো বয়সে বাচ্চা হওয়ার চেষ্টা করেছে বুড়ো ধেরি যোধপুর পার্কের ব্রাঞ্চের স্টাফেরা। কোনটা ছেড়ে কোনটা দেখাই বলো তো তোমাদের? আমি তো সেটাই বুঝতে পারছি না এক এক সময়। কারণ রিসর্টের প্রপার্টিটা যত সুন্দর, সেটা তো বানানো হয়েছে। আর তার লাগোয়া মানে যে জায়গাটায় আমরা গেছি গাদিয়ারা, সেই জায়গাটা নিয়ে আমরা কী বা বলবো বলো? গঙ্গার ধার আর এত সুন্দর, তো দুটো মিলিয়ে মানে একেবারে A1 হয়ে গিয়েছিল আমাদের দিনটা। আর জলতরঙ্গ রিসর্টে তোমরা যারা ভিজিট করবে, তোমরা অবশ্যই গুগল
গুগল করে নিও, তোমরা এখানে ডিটেলস পেয়ে যাবে। এত সুন্দর প্রপার্টিটা, মানে দেখলে তোমরা ভাববে যে একটা দিন কাটানোর জন্য এনাফ, মানে এনাফ। কি নেই এটার মধ্যে, সাজানো গোছানো যেরকম প্রকৃতি এখানে আমাদের উপহার দিয়েছে, সেরকম পুকুর আছে, ছবি তোলার বিভিন্ন জায়গা আছে, মাঠ আছে, আর রুমস আছে। রুমসগুলোর আবার এক একটার এক এক রকমের নামকরণ করা আছে। আর রুমসগুলোর নামগুলোও না খুব ইউনিক, মেঘ মল্লার, তারপরে আহেরি ভৈরব, তো এক একটা ইউনিক নাম যেটা খুব টাচ করছিল, মানে আমাদের মনটাকেও বেশ শান্তিপূর্ণ করছিল, তৃপ্তি লাগছিল আমাদের অ্যাকচুয়ালি। আর তারপরে লাঞ্চ চলে এসছে, আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার পরে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো লাঞ্চ করার। লাঞ্চের মেনিউ কিন্তু অনেক ভালো ছিল, মাটন ছিল, যাই হোক, তো এটাই অ্যাকচুয়ালি শো স্টপার আমাদের মাটন। আর রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়লাম 7টার সময় বাড়ির উদ্দেশ্যে। আমাদের দিনটা এতটা সুন্দর যাবে আমরা ফার্স্টে তো বুঝতে পারিনি, কারণ জানোই যে একটা খুব বাজে আর কি ঘটনা ঘটে গিয়েছিল, বাট এন্ড অফ দ্য ডে আমাদের দিনটা খুব ভালো গেল। ছবিগুলো তোমরা দেখো, কয়েকটা ছবিও আমি অ্যাড করেছি এখানে। তো যার শেষ ভালো তার সব ভালো, তাই না? তো আমাদের দিনটা এইভাবেই গেল। তোমরা এখানে এই রিসর্টে কে কবে গিয়েছিলে আমাকে জানিও, ছবিগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। এটা হলো আমাদের কপিল দেব দাদা, এটা হলো রাহুল দ্রাবিড় দাদা, এটা হলো সেবক, আর এটা হলো মহেন্দ্র সিং ধোনি। তারপর আসছে আমাদের পাপিয়াদি স্যারকে আউট করে দিয়েছে, ইয়ে! এটা হলো আমাদের কিউটি পাই সায়ন্তিকা, মাঝে আমারও ছবি চলে এসছে। আর এইরকম সারাদিন খুনসুটি, সবার সাথে আড্ডা গল্প মজা করে আমরা আমাদের জল তরঙ্গে দিনটা কাটালাম। মাঝে চিকেন পকোড়াও ছিল, বলতে ভুলে গেছি। রিসর্টটা দেখো, ওহ মারাত্মক। আর এটা আমাদের ফ্রুটি, এটা আমি, আর এটা আমার যোধপুর পার্ক ফ্যামিলি। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য।